আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার সাদি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা ওয়েবসাইটে আমরা অন পেজ এসইওটা করে কিভাবে একটা ব্লগ পোস্ট করতে পারি, তো এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো পূর্বের যে ক্লাসটা আমাদের হয়েছিল সেটা হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিংক। তো একটা ক্লাস হয়েছে, তো আপনাদের যদি আবার প্রবলেম হয়ে থাকে আমি আরেকটি ক্লাস নিব। হয়তো আজ অনেকে মিসিং আছেন, এই কারণে এই রেকর্ডেড ক্লাসটা আমি বানাচ্ছি এবং এই রেকর্ডেড ক্লাসটা আপনারা অবশ্যই দেখবেন। তো আমার একটা ওয়েবসাইটে অনেকগুলো আর্টিকেল পাবলিশ থাকে বা পোস্ট থাকে বা ব্লগ পোস্ট থাকে বা আর্টিকেল পোস্ট থাকে এক কথায়। তো এই যে পোস্টটা একটা ওয়েবসাইটে বিভিন্ন আর্টিকেল গুলা কিভাবে আমরা পোস্ট করব, কিভাবে ব্লগ গুলা পোস্ট করব, কিভাবে অপটিমাইজেশন করব এসইও ফ্রেন্ডলি করে, তো এই যে ক্লায়েন্টের কাছ থেকে নিব কিভাবে, এই বিষয়গুলো আমরা জানবো। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তো এখন আমরা গুগল ম্যাপ বিজনেস প্রোফাইল এন্ড ওয়েবসাইটের জন্য রেগুলার কিন্তু ব্লগ পোস্ট করতে হয় বা পোস্ট করতে হয় যে কোনো কিছু। এটা একটা র্যাঙ্কিং এর ফ্যাক্টর। গুগল ম্যাপ বিজনেস প্রোফাইলে নিয়মিত ভাবে আপনাদের অফার, পোস্ট, প্রোডাক্ট, ভিডিও, হাই কোয়ালিটি ভিডিও এন্ড ইমেজ গুলো কিন্তু আপলোড করতে হয়, রাইট? তো এই জন্য আমাদের প্রতিনিয়ত গুগল ম্যাপ বিজনেস প্রোফাইল মাঝে মাঝে কিন্তু পোস্ট শেয়ার করতে হবে, মানে পোস্ট ক্রিয়েট করতে হবে। যখন গুগল ম্যাপ বিজনেস প্রোফাইল গুলো আমরা নিয়ে অ্যানালাইসিস করে জানবো তখন আমরা আরো ডিপলি হয়ে যাবে, বাট আমরা এখন থেকে জেনে আসলে আমাদের তখন সুবিধা হবে। তো এবং সেম ভাবেই একটা ওয়েবসাইটের জন্য রেগুলারলি ব্লগ পোস্টের প্রয়োজন হয় কন্টেন্ট দিয়ে, ঠিক আছে? তো এখন আমরা আজকে দেখব আমার ক্লায়েন্টের কাছ থেকে আমি একটা প্রজেক্ট পেয়েছি, আপনারা জানেন। তো আমি ওনাকে টার্গেট দিয়েছি যে 10টা ব্লগ পোস্ট করে দিব তোমার ওয়েবসাইটে বা কন্টেন্ট পাবলিশ করে দিব। কন্টেন্ট তুমি আমাকে দিবে, আমি ওইটা অপটিমাইজেশন করে পোস্ট করব। কারণ কন্টেন্ট যদি ভালো প্রপার সুন্দর কন্টেন্ট দিতে পারো তাহলে তোমার ওয়েবসাইট ভালো পারফর্ম করতে পারে। কারণ একটা ওয়েবসাইটের রাজাই হচ্ছে কি কন্টেন্ট, তাহলে ওয়েবসাইটের রাজা কিং, এক কথায় বলা হয় কিং। কন্টেন্টকে কিং বলা হয় একটা ওয়েবসাইটের। কন্টেন্টই সে একটা ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করাতে পারে এবং ভিজিটর ট্রাফিক আনতে পারে। তো এই জন্য এআই বা বিভিন্ন এআই দিয়ে যদি কন্টেন্ট লিখি সেগুলোর র‍্যাঙ্কিং হয়, তবে সেটাকে হিউম্যান রিডেবল করতে হবে এবং মানুষের দ্বারা তৈরি হতে হবে। মানুষের কিছু দিয়ে তৈরি করতে হবে। শুধু এআই নির্ভরশীল যদি কন্টেন্ট হয় ওটা র্যাঙ্ক করানো ডিফিকাল্ট হয়ে যাবে এবং অনেক সময় ইন্ডেক্সিং এর প্রবলেম হতে পারে। আচ্ছা, তো আমরা এটা বুঝলাম যে কন্টেন্ট কি এবং কিভাবে দিতে হবে। তো এখন আমরা দেখব যে কন্টেন্টটা কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে আমরা নেই। তো যখন আমরা একটা লাইক আমি যদি স্ক্রিন শেয়ার করি, যদি স্ক্রিন শেয়ার দেখা যায় আমাকে অবশ্যই ইনফর্ম করবে। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার কি আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, তো স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। তো আমার যখন ক্লায়েন্টের কাছে আমি টার্গেট 10টা কন্টেন্ট তুমি দিবে, তো অনেক সময় ক্লায়েন্ট বলবে আমি কন্টেন্ট দিতে পারবো না, তুমি কন্টেন্ট রাইট করো। তখন কন্টেন্ট রাইটারের কাজ কিন্তু আপনাকে করতে হবে, কিন্তু অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে অনেকেই এই কন্টেন্ট রাইটিং এর কাজটা করে থাকে আর অনেকে করেন না। তো সেক্ষেত্রে আপনি যখন কন্টেন্ট রাইট করতে পারবেন না, প্রজেক্ট কখনোই হাতছাড়া করা যাবে না। তো সেক্ষেত্রে আমরা বলি আমরা এক্সপার্ট, তখন ওইটা আপনার কন্টেন্ট রাইটারকে হায়ার করে কন্টেন্ট আপনাকে লিখিয়ে নিতে হবে। বাট আপনারা কখনোই চাইবেন না প্রজেক্ট হাতছাড়া হোক, ঠিক আছে? ধরেন আপনি লিখিয়ে নিলেন। তো আমাদের ওয়েবসাইটটা কি রিলেটেড ছিল? ন্যাচারাল স্পেসেস। তো এটা হচ্ছে গার্ডেনিং বিজনেস। তো আমি এখানে টার্গেট নিয়েছি যে আমি 10টা ব্লগ পোস্ট করব এই মাসে, যেহেতু আমি একটা মান্থলি বেজে আছি এদের সাথে, বুঝতে পারছেন? তো আমি এদের সাথে একটা মান্থলি বেজে আছি, তো এর জন্য আমি কিছু ব্লগ পোস্ট করব 10 দিনে 10টা এবং 20 দিনে আদার্স কাজ নিয়ে আমি ব্যস্ত থাকবো। আচ্ছা, তো এখন এই ব্লগটা আমি কিভাবে লিখবো এসব বিষয় নিয়ে আলোচনা করব। এই যে আমরা যখন এখানে ব্লগে যাই, আমার স্ক্রিনশট মেবি দেখা যায়, রাইট? আমার স্ক্রল করে স্ক্রিনশট তো দেখা যায়। আচ্ছা, তো
এই যে আমাদের ব্লগ সেকশনে যখন আসলাম, এই যে এখানে ব্লগ সেকশন যখন আসলাম, তখন আমরা দেখতে পাচ্ছি এই যে বিভিন্ন রিড মোর ব্লগ গুলো। তো এই ওয়েবসাইটে কি কি সার্ভিস কি কি দেয় ইটিসি নিয়ে কিন্তু ব্লগ গুলা আছে। তো এখন এই ব্লগ গুলোর, এই যে আমি একটা পাবলিশ করছি 15 জুলাই, তো এই ব্লগটা আমি দেখব। তো আমি যদি রিড মোড়ে যেয়ে থাকি, তো এখানে রিড মোড়ে ক্লিক করলাম, তো ব্লগটা আমি দেখব। আচ্ছা, ওকে, হয়তো ক্লাসটা আজকে লং হতে পারে, বাট আরেকটা জুম লিংকও দেওয়া হতে পারে। আচ্ছা, তো এই যে একটা ব্লগ, আমি এখানে টাইটেল দিয়েছি হোয়াই উইন্টার ইজ দা আইডিয়াল সিজন ফর পেইন্টিং ইন অকল্যান্ড গার্ডেন্স। ঠিক আছে, তো এই যে একটা সুন্দর করে ব্লগ লিখছি, এই যে ভিতরে দেখেন ইন্টারনাল লিঙ্কিং করছি, ইমেজ গুলো অ্যাড করছি, এফিকিউ দিছি। তো এইভাবে একটা ব্লগ পোস্ট করছি। তো এইগুলাও যেন র্যাঙ্কিং হয়, এই ব্লগ গুলাও যেন একটা ওয়েবসাইটে র্যাঙ্কিং হয়। এখান থেকেও মানুষ যখন ওয়াই উইন্টার আইডিয়াল স্টেশন ফর পেইন্টিং ইন অকল্যান্ড গার্ডেন লিখবে, বা এই ভিতর কিওয়ার্ড গুলো রিসার্চ করে দিছি, তো এই কিওয়ার্ড রিসার্চ গুলো করার পরে যদি আমি ইমপ্লিমেন্ট করার পরে এই কিওয়ার্ড গুলো লিখে যদি সার্চ করে এই ব্লগ গুলো যেন পাই, এইভাবে আমরা অপটিমাইজেশন করছি। তো এই ব্লগ গুলা একটা ওয়েবসাইটের ভিতরে আমরা কিভাবে পাবলিশ করব, এই যে বাহ্যিক ভাবে আমরা এইভাবে দেখতেছি না, গুগল তো এইভাবে দেখে না, এইভাবে দেখে, এইভাবে দেখে না, বিভিন্ন সোর্স কোড দেখে। গুগল কিভাবে দেখে, আমি যদি বলি এক মিনিট, ওকে, আমি যদি বলি কন্ট্রোল ইউ প্রেস করলে ভিউ এর সোর্স কোড, কন্ট্রোল ইউ প্রেস করলে আপনারা ভিউ এর সোর্স কোড দেখতে পারবেন। গুগল কিন্তু এইভাবে দেখে, রাইট? গুগল দেখে এইভাবে, কিন্তু আমরা দেখি হচ্ছে এইভাবে। তো এখন আমরা এইভাবে আমরা কিভাবে ব্লগ পোস্টটা করব এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে বুঝতে পারছি ব্লগ পোস্টটা কিভাবে কি করতে হবে, বুঝতে পারছি? আচ্ছা, তো এখন আমরা ব্লগ পোস্ট করাটা দেখবো। এজন্য ব্লগ পোস্ট করতে হলে আপনাদের কিন্তু একটা কন্টেন্ট ক্লায়েন্ট যদি দিয়ে দেয় দিয়ে দিবে, না দিলে আপনাদের লিখে দিতে হবে কন্টেন্ট হায়ার করে, বা আপনার সঙ্গে যে ডিল হবে সেভাবে করতে হবে। এখন আমার ক্লায়েন্ট আমাকে একটা ডেমো কন্টেন্ট দিয়েছিল, যে কিছু টপিক বলে দিয়েছিল যে তুমি এইভাবে, যে আমি আপনাকে দেখাই, এইভাবে তুমি কন্টেন্টটা রাইট করো। তখন এই রুলস ফলো করে আমি চ্যাট জিপিটি, এআই, জেমিনাই বিভিন্ন ফলো করে আমি তার জন্য স্ট্রাকচার করে একটা সুন্দর ব্লগ বানাই। তো এই যে আপনারা ব্লগটা দেখতে পাচ্ছেন, তো এইভাবে ব্লগ বানাই এবং আমি ক্লায়েন্টকে জিজ্ঞেস করি যে এটা কি তোমার পছন্দ হয়েছে, তো উনি বললো লুকস গ্রেট। তো এর আগের কন্টেন্টটাও উনি ভালো ফিডব্যাক দিয়েছিল, 5 এ 5 দিয়েছিল, তো খুবই পছন্দ করছে। তো এইভাবে আমরা করে নিছি, করার পর জিবিপি পোস্ট, এইটাই আমি আবার এটাই এখন এই ব্লগটা সেম ল্যাঙ্গুয়েজ সেম ওয়ার্ড গুলো ব্যবহার করেই গুগল মাই বিজনেস প্রোফাইলে পোস্ট করব। কিভাবে পোস্টটা হবে সেটারও আমি বানিয়ে রাখছি। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন এই কন্টেন্টটা কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে পাবলিশ করব এই বিষয় নিয়ে দেখব। তো এজন্য আমাদের কিন্তু প্রথমে প্রয়োজন ওয়েবসাইটের অ্যাক্সেসটা। তো ওয়েবসাইটের অ্যাক্সেস যদি না থাকে, আপনার ক্লায়েন্টের কাছ থেকে ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিয়ে নেবেন। তো ওয়ার্ডপ্রেসে ব্লগ পোস্ট করার জন্য ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যায়। কোথায়? ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো আমরা যখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব, লাইক আমরা এখন স্ক্রল করি, দেখি চলে যাই। তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি করে অপটিমাইজেশন করতে হবে। দেন আমরা গুগলের কাছে পাবলিশ করব, যেন ইউজার ফ্রেন্ডলি একটা ব্লগ হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? এরপরে আমরা দেখবো যে এখানে পোস্ট নামে একটা অপশন পাবো। তো পোস্টে যে অল পোস্ট, অ্যাড পোস্ট, ক্যাটাগরি, ট্যাগ, তো এখানে আমরা অল পোস্টে দেখবো। ঠিক আছে, অল পোস্টে ক্লিক করব। এটা যেহেতু আমাদের পোস্টের ভিতরে, এটা কোনো পেজ না, কিন্তু যে কোনো ব্লগ পোস্ট, আর্টিকেল রেগুলার কিন্তু দেওয়া হয়, এগুলো কিন্তু পেজের ভিতরে হয় না, এগুলো পোস্ট রিলেটেড হয়, এগুলো আমরা পোস্ট করি। লাইক আমি যদি মনে করি ফেসবুক আমার বিভিন্ন পেজ আছে, তো পেজের ভিতরে যে আমরা পোস্ট করি রেগুলার, যদি যেগুলো কন্টেন্ট গুলো দিয়ে থাকি, এগুলো কি? এগুলো হচ্ছে পোস্ট।
তাহলে বুঝতে পারলাম এগুলা কোথায় দিব, এগুলা পোস্টে দিব। তো আমি যখন এটা ওয়াল পোস্টে চলে আসলাম, আসার পরে আমি গত আগে যেই পোস্টটা করেছিলাম দেখেন অথর ইমেল সাথে চলে আসছে। তো এই যে একটা ইয়ে ব্লক, তো এটা আমি কিওয়ার্ড দিয়েছিলাম এখানে দেখেন, এটা ইউজড প্লাগইন, এই যে ইউজড প্লাগইন দিয়ে অপটিমাইজেশন করছি। দেখেন গ্রিন সিগন্যাল, এগুলো আমি অপটিমাইজেশন করছি, দুইটাতে গ্রিন আছে, এটা ইউজার ফ্রেন্ডলি করে অন পেজ এসইও ফুললি আমি এটা কমপ্লিট করছি। তো এইগুলা আমার ক্লায়েন্ট করছিল, দেখেন এগুলো রেড বাটন আছে। তো এগুলা কিন্তু অপটিমাইজেশন করা না, তো এইগুলো আমি ক্লায়েন্টকে দেখাই আমি এইভাবে করি। আচ্ছা চলুন আমরা এখন দেখবো অ্যাড পোস্ট, মানে একটা নতুন একটা পোস্ট যদি আমরা ক্রিয়েট করি সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড পোস্টে ক্লিক করব। তো অ্যাড পোস্টে ক্লিক করার পরে আমরা নতুন একটা ইন্টারফেস পাবো। আচ্ছা, তো এটা লোড হচ্ছে, তো অ্যাড পোস্টে যাব। তো অ্যাড পোস্টে যাওয়ার পরে একটু যাই। আচ্ছা, মানে যে কোনো কিছু যখন আমরা নতুন করে পোস্ট করতে যাই সেটা কি করতে হয়, অ্যাড নিউ পোস্ট, মানে এটা নতুন একটা পোস্ট আমি অ্যাড করব। আচ্ছা, তো ওকে, একটু নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হয়তো আজকে অনেকে মিসিং আছে, তো এই জন্য আমি ভিডিও রেকর্ড করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি প্রবলেম হয় ভিডিও রেকর্ডেড থাকবে অবশ্যই দেখে নেবেন, এজন্য আমি মাঝে মাঝে আস্ক করতে পারি, আপনি একটু রেসপন্স করবেন। ওকে, আচ্ছা। তো এক পোস্টটা একটু প্রবলেম হচ্ছে আমার নেটওয়ার্কের, আমার ঢুকতে প্রবলেম হচ্ছে, তাও আমি তবুও দেখাই। আচ্ছা, এটা লোড হোক। তো আচ্ছা আচ্ছা, এই আমার যে কন্টেন্টটা এটা হচ্ছে নিজের কিছু স্কিল দিয়ে লেখা প্লাস এআই দিয়ে লেখা। হ্যাঁ, আপনারাও এআই দিয়ে লিখতে পারেন, তবে সেটাকে আপনার বললাম না যে এটা আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে, প্লাস আপনার নিজের কিছু দিতে হবে। আপনি শুধু এআই কে কমান্ড করে দিলে হবে না, আপনাদের মেইনটেইন স্ট্রাকচার গুলো, আপনাদের গাইড করার বিষয়গুলো, সমস্ত বিষয় যদি এআই কে সঠিকভাবে ব্যবহার করে থাকেন অবশ্যই আপনারা কিন্তু ভালো একটা কন্টেন্ট পেতে পারেন, সেটাকে আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে। তো এটা আমার মিসওয়ালি করা, নিজের স্কিল দিয়ে করা এবং এআই হেল্প নিয়ে করা। তো এটা আপনারা আপনাদের একটু অপটিমাইজেশন করবেন, বুঝবেন, দেন একটা কন্টেন্ট বানাবেন। কন্টেন্টের ভাষাগুলো বুঝতে হবে আপনাদের, এবং কোথায় কখন কি ইউজ করব, হেডিং, টাইটেল, ডেসক্রিপশন, ইটিসি বিষয়গুলো, সমস্ত বিষয় যদি এফএকিউ এইসব বিষয় যদি মেনটেন করি তাহলে কিন্তু আমরা একটা ব্লগটা বানাতে পারি। ঠিক আছে। আর কন্টেন্ট রাইটার হলে তো আলহামদুলিল্লাহ ওরাও এসইও অপটিমাইজেশন করে বানায়, কারণ ওরা এআই দিয়েও বানায়, নিজের কিছু দিয়ে সেম ভাবে, কারণ এখন আর কেউ নিজে বানায় না, সকলে এআই অল্প হলেও হেল্প নেয়। তো এআই কন্টেন্ট র‍্যাঙ্ক হয়, কিন্তু সেটাকে সঠিকভাবে গাইড করতে হবে। আচ্ছা চলে যাই, এখানে অ্যাড পোস্টের আমরা চলে আসি আর সুন্দর একটা ড্যাশবোর্ড পাচ্ছি। তো এইভাবে আমরা একটা পোস্ট করব, এখানে পোস্ট করার অপশন আমরা দেখতে পাচ্ছি, আমরা তো দেখতে পাচ্ছি, রাইট? দেখতে পাচ্ছি না? দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড টাইটেল, প্যারাগ্রাফ, এখানে অপশনগুলো আছে। তো এখানে বলতেছে টাইটেলটা কি হবে। তো টাইটেলটা কি হবে, আমাদের কন্টেন্টে আমরা পাবো যে এই যে এইটা একটা টাইটেল, তাহলে এটা কন্ট্রোল সি দিয়ে আমি কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করে কন্ট্রোল ভি পেস্ট করে দেব, এটা আমাদের টাইটেল ছিল। তাহলে আমি আমার স্ক্রিনশট এটা কপি পেস্ট করতে হবে আর নিজের স্কিল ওয়াইজ কাজগুলো করতে হবে। আচ্ছা, তারপর এই টেক্সটটুকু কন্ট্রোল সি দিয়ে আমি কপি করব, কন্ট্রোল সি কপি করে কন্ট্রোল ভি দিয়ে পোস্ট করব। তো এইভাবে আমরা এইভাবে পোস্ট করে যাব, এবং একবারে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি করব না, ভেঙে ভেঙে করব, অনেক সময় প্রবলেম হতে পারে। এখানে একটা স্পেস দিয়ে এই যে একটা ছবি আছে আমার, তো এই ছবিটা অ্যাড করব। তো এই ছবিটা অ্যাড করতে হলে আমরা অবশ্যই জানি এসইও অপটিমাইজেশন করার জন্য আমাদের কিন্তু ছবির কিন্তু অল্টারনেটিভ ট্যাগ বা টেক্সট দিতে হয়, বা রিনেম করতে হয়, বা এসইও অপটিমাইজেশন করতে হয়। তো এই ছবিটা আমি নিয়ে রাখছিলাম, তো এখন যে ছবিটা দিব সেই ছবিটা আমি রিনেম করব। তো আমার স্ক্রিন শেয়ার যদি আবার একটু দেখা যায় তাহলে আমাকে বলবেন, আমি স্ক্রিন শেয়ার করি। আচ্ছা ওকে,
আমার স্ক্রিন শেয়ার কি এখন দেখা যায় হোম ডেস্কটপে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা দেখব যে কিভাবে ব্লগ পোস্টের রিনেম গুলো, এই যে তিনটা ছবি দেখছেন না, এই তিনটা ছবি আমি ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিয়েছি। তো এখন এগুলা রিনেম যদি না করি তাহলে কি এটা হবে? এটা রিনেম করে দিতে হবে না? এটা কি, তাই না? রিনেম করে দিতে হবে না, বলেন? আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডটা হবে, যে টার্গেটেড কিওয়ার্ড, তো এই কিওয়ার্ড অনুযায়ী আমরা এই রিনেম গুলো করে দিব। তো কিওয়ার্ড গুলো আমি বের করে রেখেছিলাম, ওখান থেকে আমার কিওয়ার্ড হচ্ছে গার্ডেন মেইনটেনেন্স সার্ভিস আউটলাইন। ঠিক আছে, এটা আমাদের টার্গেটেড কিওয়ার্ড। তো এখানে রাইট বাটন ক্লিক করার পরে আপনারা অপটিমাইজেশন করে নেবেন। তো এখানে রিনেম করার অপশন পাবেন হয়তো, তো এখানে আমি এখানে দেখছেন তাই এডিট টু হোমে গেলাম। তো এডিট টু হোমে যাওয়ার পর এই ছবিটা আমি আবার ডুপ্লিকেট করে রিনেম করে নেব। আচ্ছা আচ্ছা, তো এখানে যাই, একটা লং ভিডিও হবে, হ্যাঁ, এটা অন পেজ এসইও ফুল একটা ব্লগ পোস্ট অন পেজ এসইও। আমি আবার জুম আপনাকে দিতে পারি রেকর্ডেড জন্য, ওকে? আচ্ছা, তো নেটওয়ার্ক প্রবলেম। এখানে যে আমি আবার সেভ করব, এটা সেভ করে কপি অ্যাজ কপি, আমরা প্রত্যেকটা ব্লগ পোস্ট করার সময়ই এই ইমেজ গুলাকে অপটিমাইজেশন করে নিতে হবে। কারণ ইমেজ এসইওটা ইমেজের টেক্সট না দিয়ে দিলে ওটাও অনেক সময় প্রবলেম হয়, এই ছবিগুলোর কোনো রিনেম করা থাকে না। এজন্য এগুলো আমরা রিনেম করে নিব, রিনেম করে নিতে হবে এবং ট্যাগ গুলা দিয়ে নিতে হবে, কারণ এটা তো নাম নেই। এখন কি ওয়েবসাইটের নাম কি? ইমেজ 4249 জেপিজি, তাই না? তো এটার নাম এটা। তখন আমার কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ করে আমার ইমেজ গুলো যেন র্যাঙ্কিং করে, বুঝতে পারছেন বিষয়টা? এই জন্য আমাদের ইমেজ অল্টারনেটিভ ট্যাগ বা টেক্সটটা দিতে হবে। হ্যাঁ, আপনারা আপনারা যদি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হয়ে থাকেন, অনেক সময় দেখেন না ইমেজ অল্টার টেক্সট নিয়ে অনেক চ্যাপ্টার ছিল আইসিটি বইতে, হ্যাঁ, ইমেজ টেক্সট, এগুলা ম্যাথ আসতো ক্লাস ইন্টারমিডিয়েটে, বুঝতে পারছেন? এই জন্য এগুলা একটা ইমেজের অল্টার টেক্সটটা দিতে হবে। আচ্ছা, তো এখন আমরা এমএস অল্টার টেক্সটটা দিলাম। তো এটা আমি আমার আবার স্ক্রিনশট করে আমি অন্য এটা চলে যাই, ব্লগের ওখানে চলে যাই। যদি দেখা যায় আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার কি দেখতে পাচ্ছেন আমার সেই ওয়েবসাইটের ভিতরে? আচ্ছা, এবার এখানে আমি স্পেস দিয়ে এখানে একটা ইমেজ সেট করব। তো ইমেজের জন্য এখানে আপনারা ইমেজের অপশন পেতে পারেন, দেখবেন আপনার ইমেজের অপশন কোথায় আছে, তো দেখতে পারেন। তো আমি খুঁজে পাচ্ছি না, তো এই জন্য কার্সারটা এখানে রেখে আমি এটা ছোট করলাম। ছোট করার পর এই যে ইমেজটা আমি এনে যেখানে পেস্ট করব, হ্যাঁ, ও রাইট রাইট, আচ্ছা আচ্ছা, এখানে পেস্ট করে দিন। এখান থেকে দেখেন অ্যাড মিডিয়া চলে আসছে, দেখছেন? আগে এটা অ্যাড মিডিয়াতে যাবে, অ্যাড মিডিয়াতে যাবে। তো এটা অ্যাড মিডিয়া পোস্ট হচ্ছে, ওইভাবে করতে পারেন, এভাবে করতে পারেন, প্যারা নাই, সমস্যা নাই। এই যে অল্টারনেটিভ টেক্সট, এখানে টেক্সট আবার দিবেন, হ্যাঁ, এখানে টেক্সট আবার দিবেন, বুঝতে পারছেন? তো এটা লোড হচ্ছে, লোড হয়ে নিক। যত ছবি পোস্ট করা আছে এখানে সব অল মিডিয়াতে আছে, কোন কোন ছবিগুলো পোস্ট করা হয়েছে। তো এগুলো যদি রিনেম না করে থাকে, রিনেম গুলো করে দিতে হবে, কারণ এগুলো প্রত্যেকটা ইস্যু আমাদের প্রত্যেকটা ইমেজে অল্টার ট্যাগ দিতে হবে। আচ্ছা, আমি এখানে রিনেমটা করে দিয়ে দেখি হয় কিনা। আচ্ছা, এটা পুরো হবে, দেন অল্টার ট্যাগটা দেওয়া যাবে হয়তো। একটা ইমেজের ইউআরএল, ডেসক্রিপশন, ক্যাপশন, টাইটেল এখানে কিন্তু দেওয়া যায়, বুঝতে পারছেন? আচ্ছা, তো প্রতিটা ইমেজ আমরা এইভাবে রিনেম গুলো করে নিব, রিনেম করে নিব। আচ্ছা, তো যারা হয়তো আজকে ক্লাস মিস করছে, অনেক কিছু মিস করবে, কারণ এটা লাইভ প্রজেক্ট। এইভাবে আপনাদের ব্লগ
পোস্টগুলো করতে হবে। আচ্ছা, তো এখন এটা পোস্ট হয়ে গেছে। তো আমি এখানে রিনেমটা করব, আবার অল্টার ট্যাগটা দিব, দেখে লোড নেয় কিনা। আচ্ছা, এটা আপলোড হয়ে গেছে। এবার আমি রিনেমটা করব। এই যে এবার নিয়ে নিয়েছে। তো ইনসার্ট, তারপর এটা সিলেক্ট করাই আছে, দেখেন এটা কিন্তু সিলেক্ট করাই আছে। তো এটা রিনেমও দেওয়া শেষ, এবং এটা আমি ইনসার্ট ইনটু পোস্টে ক্লিক করব। এটা এখানে চলে আসবে। দেখেন এখানে চলে এসে আমি দেখতেছি অনেক ছোট্ট আকার আছে। তো এখানে আমরা করলে আমরা এটা বড় করে ফেলতে পারবো। এবং ইমেজটা কিন্তু ফেটে গিয়েছে, দেখেন ইমেজটা কোয়ালিটি ভালো ছিল না হয়তো, তো এরকম ফেটে গিয়েছে। তো তাও ন্যাচারালি যেটা আমাদের ক্লায়েন্ট দিয়েছে এটাই দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব। তো দেওয়ার পরে আমি আবার চলে যাব পরের সেকশনে। পরের সেকশনে আমরা এইগুলা কপি করব, কপি করে একদম কপি করে আনবো, সিলেক্ট করে যতক্ষণ ইমেজ যতক্ষণ না থাকবে এই পর্যন্ত আমরা কপি করব। আবার চ্যাটে চলে যাব, যাওয়ার পর কন্ট্রোল ভি। আমার স্ক্রিন শেয়ার মেবি দেখা যায় না, আমার স্ক্রিন শেয়ার তো দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের আবার আরেকটি পিকচার রিনিউ করতে হবে। তো আমরা এই পেজে থাকি, আমি করে আসি দ্রুত। হ্যাঁ, আরেকটা সেম ভাবে আমরা আরেকটা পেজের রিনেম করব। আচ্ছা, এজন্য আমি ডেস্কটপে চলে এসেছি। এটা আপনারা দেখছেন, আমি দ্রুত করার জন্য আমি আর শেয়ার করছি না। আচ্ছা, প্রতিটা ইমেজ আমাদের যেন অল্টারনেটিভ ট্যাগটা দিয়ে কিন্তু পোস্টটা করতে হবে, কারণ না হলে অনেক সময় যখন আমরা সাইট এডিট করব বিভিন্ন ইমেজের কোনো রিনেম নেই, ইমেজের কোনো ঠিকানা নেই, কি রিলেটেড ইমেজ গুগল জানে না। গুগল, আমি আপনাদের যেই সোর্স কোডটা দেখালাম না, বাহ্যিক ভাবে আমরা যেটা দেখছি, গুগল কিন্তু এইভাবে দেখে না, গুগল সোর্স দেখে। তো সোর্স যদি আপনাদের রিনেম করা যদি না থাকে, টার্গেটেড কিওয়ার্ড গুলো যদি না থাকে, তাহলে তো আপনারা গুগল তো বুঝবে না এটা কোন রিলেটেড পিকচার, রাইট? তাই না, বলেন? বুঝবে? গুগল বুঝবে তাহলে? তো এটাও আপনাদের ইন্টারমিডিয়েটের পড়া। তো এই জন্য যে কোনো কিছু সেটাকে নাম দিতে হয়, গুগলকে বুঝতে সুবিধা হয় যে গুগল এটা আমার এই, তুমি নাও, তখন গুগল বুঝে না এইটা এই রিলেটেড। তো এই জন্য আমাদের রিনেম গুলা করতে হয়। বুঝতে পারছি তো? আচ্ছা, তো আমি আরেকটা পিকচার আছে, তো সেই পিকচারটা আমি রিনেম করে একবারে নিব যাতে প্রবলেম না হয় আমাদের, দ্রুত হয়ে যাবে। আরেকটি করে নিই। আচ্ছা, তো এইভাবে ব্লগ পোস্ট গুলো করার সময়, পোস্ট করার পরে সেগুলোকে আমরা অপটিমাইজেশন করব, এবং এসইও তে অপটিমাইজেশন করে কিভাবে অন পেজ এসও করতে হয় এটা আমরা দেখব। আচ্ছা, আমি রিনেম আরেকটা হলে শেষ, দেখে নিই। ডেস্কটপ, কন্ট্রোল ভি। আচ্ছা, আমাদের ইতিমধ্যে তিনটাই হচ্ছে আমাদের অপটিমাইজেশন করা শেষ। এবার আমরা পোস্ট করব। তো আমরা চলে আসি যে আমাদের ব্লগ পোস্ট বা ওয়েবসাইটের ভিতরে। তো হয়তো দেখতে পাচ্ছি না, আমরা ওয়েবসাইটের ভিতরে এই যে অ্যাড মিডিয়া, এখানে ক্লিক করার পরে আপলোড ফাইলে ক্লিক করব। তারপরে আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করব, সিলেক্ট ফাইল। তো সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে আমরা আমাদের যে পোস্টটা আমরা রেডি করেছি, যে ইমেজটা, তো এই যে আমরা রিনেম করে নিয়েছি, অপটিমাইজেশন করে এটা ওপেন করে নেব। তো এখানে এটা আবার আপলোড হবে। আচ্ছা,
আপলোড হওয়ার পর এখানে অল্টার টেক্সট, তো আমরা আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে দিব, আমাদের টার্গেট কিওয়ার্ড যেটা সেটা আমরা দিয়ে দিব, কিন্তু এটা হয়তো লোড নেবে না, এটা আমাদের ফুল আপলোড হওয়ার পরেই এটা লোড নেবে। ঠিক আছে, তো এটা আপলোড হয়নি। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো এটা আপলোড হোক, এটা অনেক বড় লং ক্লাস হবে, মেবি 50 থেকে 1 ঘন্টা। তো অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন, এটা কিন্তু অনেক সময় আপনাদেরই করতে হবে। হ্যাঁ, এইভাবে যদি আপনারা করেন তো ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। ওকে, তো এই ক্লাসটা হয়তো ইউটিউবেও দিতে পারে, আমি এখনো ইউটিউবে ভিডিও ছাড়তে পারছি না আমার টাইমের জন্য, তো কালকে ইনশাআল্লাহ একটা ভিডিও দিব। তো যারা ফ্রি স্টুডেন্ট তাদেরও যেন হেল্প হয়, তো মাঝে মধ্যে একটু দেওয়ার জন্য চেষ্টা করতেছি, বাট পাচ্ছি না, তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো, একটু লং হলো আপনারা দেখবেন। আচ্ছা, তো এটা হয়তো আপলোড হয়ে গেছে। তো এবার আমি কন্ট্রোল ভি পেস্ট করে আমার কাঙ্ক্ষিত যেই টার্গেট কিওয়ার্ডটা এটা আমি পেস্ট করে দিব এবং ইনসার্ট ইনটু পোস্টে ক্লিক করব। ইনসার্ট ইনটু পোস্টে ক্লিক করার পরে ছবিটা কিন্তু আমরা এইভাবে দেখতে পাচ্ছি, ছবিটা একটু অন্য ফরম্যাটে আছে। ঠিক আছে, তো এইভাবে থাকলো, আমরা ছবিটাকে এভাবেই দিব। তো এখন অনেক সময় ছবিটা এইভাবে থাকতে পারে, তো এখন আমি এটা একটু বড় করে দেখবো যে এটা সুন্দর ইউজার ফ্রেন্ডলি হচ্ছে কি না। হ্যাঁ, আচ্ছা, এইভাবে দিলাম। তো দেওয়ার পরে আবার আমি ব্লগে চলে আসলাম। তো ব্লগে চলে আসার পরে আমরা আবার এখান থেকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এই পর্যন্ত কপি করে আবার কন্ট্রোল ভি পেস্ট করে দিব এখান থেকে। আচ্ছা, এখান থেকে এসে আপনারা একটু পেস্ট করে নিচে লিখবেন। আচ্ছা, তারপরে দেখেন এই যে চুজ হোয়াই চুজ নেসেসারি স্পেসেস ফর গার্ডেন মেইনটেনেন্স আপলাইন, এই যে এখান থেকে এইটুকু, আর তারপর একটা ইমেজ দিয়েছি এবং আরেকটা ইমেজ দিয়েছি। আপনারা মাথায় রাখবেন 1000 ওয়ার্ডের কন্টেন্ট যদি হয়ে থাকে সেখানে 2 থেকে 3টা ইমেজ ইউজ করবেন। বুঝতে পারছেন? যদি 1000 ওয়ার্ডের কন্টেন্ট হয়ে থাকে সেখানে 2 থেকে 3টা, আর 2000 হলে সেখানে 4 থেকে 5টা, 4-5টা ইউজ করবেন। ঠিক আছে, ন্যাচারালি। এবং যদি 1000 এর ভিতরে যদি একটা কন্টেন্ট হয় তো সেই ক্ষেত্রে আমরা কন্টেন্টের মধ্যে ইন্টারনাল লিংকিং করব 2-3টা। বুঝতে পারছেন? আর যদি 1000 এর উপরে বেশি কন্টেন্ট হয়, বড় কন্টেন্ট লেন্থ হয়, তো সেই ক্ষেত্রে আমরা করব কত, মিনিমাম 4টা। ঠিক আছে, 4-5টা। তো এখানে আমাদের কিছু শর্ত তৈরি করতে হবে। এখানে কন্টেন্ট গুলো আমি কিন্তু রেডি করলাম, কন্টেন্ট অলরেডি ওকে। এবার এগুলো আমরা অপটিমাইজেশন করব, এসইও ফ্রেন্ডলি করব। ঠিক আছে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমার কথা? শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো এই যে নিচে আসার পরে এই যে এসইও একটা প্লাগইনের যে এই বক্সটা দেখতে পাচ্ছি আমরা সকলেই পরিচিত, তো এটা হচ্ছে ইয়োস্ট এসইও প্লাগইন দিয়ে করা। প্লাগইন কি ভাই, আমরা ইতিমধ্যে সবাই জানি, সকলে এক্সপার্ট। তো র্যাঙ্ক ম্যাথ, অল ইন এসইও, ইয়োস্ট এসইও, এগুলা কি প্লাগইন। এইগুলোর মাধ্যমে একটা ওয়েবসাইটে পেজ পোস্টকে অপটিমাইজেশন করা যায় এবং কোনগুলো পারফেক্ট হচ্ছে কিনা সেগুলো দেখার জন্য সহজ করার মাধ্যম হচ্ছে ইয়োস্ট এসইও। এগুলো আমাদের ধরিয়ে দেয় এবং সেই মাফিক আমাদের কাজগুলো করতে হয় সহজ ভাষায়। তো এখন এই কিছু অপশনগুলো আমাদের ফুলফিল করতে হবে এবং এসইও ফ্রেন্ডলি করতে হবে। এখানে দেখেন এই যে ইমোজি মামার মুখটা কিন্তু লাল হয়ে আছে, আর এই ইমোজি মামার মুখটা কিন্তু সবুজ হয়ে আছে। তো আমরা কিন্তু সবুজই করতে হবে। তো এটা এসইও এন্ড রিডেবিলিটি। তো রিডেবিলিটি মানে কি, কন্টেন্টের উপর ডিপেন্ড করে। এই কন্টেন্ট আমাদের পারফেক্ট, এই জন্য ইমোজি মামার সবুজ অলরেডি হয়ে গেছে, এটা এসইও ধরনের অলরেডি হয়ে গেছে। তো এর ভিতরে আমরা দেখি ট্রানজিশন ওয়ার্ডস অনলি 16% আছে, সেন্টেন্স কন্টেন্ট ওয়ার্ড মানে কি কি কন্টেন্টের ওয়ার্ড গুলো সেটা এটা রং আছে, এটা ভুল। বাট গুড রেজাল্ট 5। এখানে কি আছে, প্যাসিভ ভয়েস, তারপরে সাব হেডিং, ইনস্ট্রাকশন, প্যারাগ্রাফ লেন্থ, সেন্টেন্স লেন্থ, অল ওকে। তাহলে এটা এই জন্য এসইও ফ্রেন্ডলি অলরেডি হয়ে গেছে, এটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট। যদি কন্টেন্ট রাইটার ভালো হয়, রিডেবিলিটি এমনিতেই অটোমেটিকলি ভালো থাকবে। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন?
আর এখানে এসইওটা করতে হবে আমাদের এসইও এক্সপার্টের, এটা এখনো সবুজ হয়নি। তো এই সবুজ করে দেওয়া আমাদের কাজ। এবং র‍্যাঙ্ক ম্যাথে এখানে ইউএসটিসিওতে সবুজ দেখায়, র‍্যাঙ্ক ম্যাথে সবুজ দেখায় না। র‍্যাঙ্ক ম্যাথে একটা পার্সেন্টেজ মার্ক দেখায় 100%, 80 মিনিমাম আপনাদের 80% এর উপরে তুলতে হবে। তো এইগুলো আমাদের হেল্প করে। তো এইগুলো প্লাগইন দিয়ে করতে হয়। তো এই যে একটা কন্টেন্ট, তো এই কন্টেন্টে অবশ্যই একটা ফোকাস কিওয়ার্ড বা টার্গেটেড কিওয়ার্ড আছে না, বলেন তো? টার্গেট কিওয়ার্ড আছে না? অবশ্যই টার্গেটেড কিওয়ার্ড থাকবে। তো টার্গেটেড কিওয়ার্ডটা কি সেটা আমরা জানবো। তো টার্গেটেড কিওয়ার্ড যখন কন্ট্রোল লিখি আমরা, তখনই কন্ট্রোল আমরা জানি যে টার্গেটেড কিওয়ার্ড কি। তো টার্গেটেড কিওয়ার্ড যদি আমি এটা রাখি, লাইক আমি এই যে ফোকাস কিওয়ার্ডটা কি এখানে দিতে বলছে, এই কন্টেন্টের ফোকাসিং কিওয়ার্ডটা কি, ঠিক আছে? এই কিওয়ার্ডের ফোকাসিং কিওয়ার্ডটা কি? আচ্ছা, তো আমি এটা পরে দিব, এটা আমরা পরে কেটে দিই, এটা পরে দিব। তো এখন আমরা দেখব যে এই যে নিচে চলে আসার পরে এখানে বলতেছে, এখানে চলে আসি, এই যে প্রিভিউ অ্যাস। তো প্রিভিউ অ্যাস কি? আচ্ছা, আপনাদের 5 মিনিট পর আমি আবার একটা জুম লিংক দেব, আবার শুরু করব, বুঝতে পারছেন? এখানে অলরেডি কিন্তু শেষ হয়ে যাচ্ছে টাইম আমার, আর মানে 6 মিনিট আছে। আচ্ছা, তো এখানে ডেস্কটপ সাইজ এবং মোবাইল সাইট, যখন আমরা কোনো কিছু সার্চ করে থাকি লাইক যে কোনো কিওয়ার্ডের উপরে, তখন তো একটা ওয়েবসাইটে ইউআরএল, ডোমেইন নেম এবং টাইটেল এন্ড ডেসক্রিপশন কিন্তু এইভাবে দেখি, রাইট? তো ডেস্কটপে এইভাবে দেখি এবং মোবাইলে এইভাবে দেখি। এটাই বলছে যে আমাদের টাইটেল ডেসক্রিপশন যেন 100, এখানে বলে দিয়েছে দেখেন, আমাদের মেটা ডেসক্রিপশন যেন 160 ওয়ার্ডের বেশি না হয়, আর টাইটেল 70 ওয়ার্ডের যেন ভিতরে হয়, ঠিক আছে? এবং তার বেশি, যে 70-75 ওয়ার্ডের ভিতরে যেন না হয়। মানে এই যে ডট 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 পান না, অনেক সময় ডট 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 হয়ে যায়, এই যে ডট ডট ডট, তো অনেক সময় এইগুলো যেন না হয়ে যায়, এই জন্য এখানে আমরা একটু অপটিমাইজেশন করব। তো এসইও টাইটেলটা কি হবে? তো দেখেন এসইও টাইটেল অলরেডি সে কিন্তু নিয়ে নিয়েছে, যে এসইও টাইটেলটা কি, ব্রাইট অফ ইউর অফলাইন গার্ডেন উইন্টার এক্সপার্টেড, এগুলো কিন্তু এসইও টাইটেল সে নিয়ে নিয়েছে। তো এখন ডেসক্রিপশনটা আপনারা নিজে যদি লিখতে পারেন লিখবেন, তবে ক্লায়েন্ট যদি বলে দেয় ক্লায়েন্টও লিখে দিতে পারে, তো লিখে নেবেন। কিন্তু মাথায় রাখবেন ডেসক্রিপশনের শুরুতে যেন তার টার্গেটেড কিওয়ার্ডটা থাকে। কি থাকে বলেন তো? কি থাকে? টার্গেটেড কিওয়ার্ডটা যেন থাকে, যদি না থাকে সেটা কিন্তু আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। আমার ক্লায়েন্টের এর ভিতরে টার্গেট কিওয়ার্ডটা আমি খুঁজে পাচ্ছি না, তখন আপনারা যদি পারেন আপনারা করে নেবেন, যদি না পারেন সে যদি ভালো কন্টেন্ট রাইটার হয় অবশ্যই রাখবে, ঠিক আছে? এই যে আমার কন্টেন্ট দেখেন, এখানে কিন্তু টার্গেট কিওয়ার্ডটা আছে, বাট এটা কিন্তু অনেক পরে, যদিও ফার্স্ট সেন্টেন্স তবে পরে, কিন্তু এখন আমি চাচ্ছি আরেকটি ইউনিক ভাবে একটা শর্ট ডেসক্রিপশন বানিয়ে নেব। এজন্য আমরা একটা চ্যাট জিপিটি হেল্প নেব, চ্যাট জিপিটি তে চলে যাব, তারপর আমরা কমান্ড দিয়ে একটা ডেসক্রিপশন বানিয়ে নেব, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, আমরা ডেসক্রিপশনটা বানিয়ে নেব। আচ্ছা, তো আমি একটু দেখি, লাইক ফোকাসিং কিওয়ার্ড কারেন্ট সার্ভিস, কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ভি পেস্ট করলে করি, ওকে। আচ্ছা, তো এবার আমরা চ্যাট জিপিটি তে চলে আসব, চলে আসার পরে কন্ট্রোল ভি পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে আমি আবার সেটা দেখে নিব। প্লিজ গিভ মি, প্লিজ মেক give me, sorry, me কত ওয়ার্ডের লাগবে? 100। একটু দেখি, আমরা একটু কমান্ড দিয়ে ডেসক্রিপশনটা আমরা দেখে নিই। এই দেখেন, যখন আমরা এই ডেসক্রিপশনটা দিই, এ কিন্তু গ্রিন সিগন্যাল হয়ে যায়, দেখছেন? দেখতে পাচ্ছেন? এটা গ্রিন সিগন্যাল কিন্তু হচ্ছে না, কিন্তু রেড সিগন্যাল। তো আমরা এখানে দিয়ে দিব যে 150 ক্যারেক্টার, তো ডেসক্রিপশন, রাইট।
সরি এখানে আবার আচ্ছা, তো এইভাবে পোস্ট করার পরে আপনারা কিন্তু টার্গেটেড কিওয়ার্ড দিতে হবে। এটা আমার মিস্টেক হয়েছে, মাই টার্গেটেড কিওয়ার্ড মানে আমার যে টার্গেট কিওয়ার্ড এটা তো ফার্স্টে থাকতে হবে, রাইট? তো এটা আমাদেরকে কমান্ড করে বলতে হবে এটা আমার টার্গেটেড কিওয়ার্ড, তুমি এই কিওয়ার্ডটাই তুমি টার্গেটেড করো এবং সেটা ফার্স্ট সেন্টেন্সের ভিতরে রাখতে হবে, সেটা তো বলে দিতে হবে, তাই না? আচ্ছা, তো আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি পেস্ট করে দেওয়ার পরে কন্ট্রোল এফ এ ক্লিক করবেন। ক্লিক করব এই যে টার্গেট কিওয়ার্ডটা এই কন্টেন্টে কয়বার আছে সেটা দেখব, কোনটা আমার টার্গেট কিওয়ার্ড এটা আমি খেয়াল করিনি। তো টার্গেট কিওয়ার্ডটা কি আমরা দেখব। আচ্ছা, কয়বার হয়ে গেছে, আচ্ছা আমরা দেখবো কোনটা টার্গেট কিওয়ার্ড। এটা হচ্ছে 3 বার ইউজ করা হয়েছে একটা কন্টেন্টের মধ্যে, এটা 3 বার। আর গার্ডেন মেইনটেনেন্সটা কয়বার ইউজ করা হয়েছে দেখি তো, 17 বার ইউজ করা। তাহলে আমরা গার্ডেন মেইনটেনেন্স সার্ভিস সার্ভিস সার্ভিসটা দেখবো, এটা 3 বার ইউজ করা হয়েছে। তো গার্ডেন মেইনটেনেন্স সার্ভিসটা যদি আমরা টার্গেট কিওয়ার্ড ধরি, লাইক যদি আমি ধরি আচ্ছা, তো আমাদের টার্গেট কিওয়ার্ড হচ্ছে গার্ডেন মেইনটেনেন্স। তো গার্ডেন মেইনটেনেন্স ইউজ ফার্স্ট সেন্টেন্স। সে কিন্তু আমাদের একটা ডেসক্রিপশন বানিয়ে দেবে, দেখেন ডেসক্রিপশন বানিয়ে দেবে, গার্ডেন মেইনটেনেন্স এক্সপার্ট অন হেল্পিং কিপ আউটডোর স্পেস ক্লিন, এভাবে একটা বানিয়ে দিয়েছে উইন্টারমান। তো এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে এনে তো এখানে আমরা চলে যাব, যে এসে আমরা এখানে পেস্ট করে দিব। তো আমি আপনাদের আরেকটি হচ্ছে জুম লিংক দিই, ওকে ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা শর্ট একটা চ্যাট জিপিটির মাধ্যমে একটা ডেসক্রিপশন বানিয়ে নিলাম। তো আমরা হয়তো সকলেই দেখতে পাচ্ছি এবং ভিডিওটা রেকর্ড হচ্ছে, আপনারা অবশ্যই সুন্দর করে দেখবেন ভিডিওটা বোঝার জন্য। গার্ডেনিং মেইনটেনেন্স এক্সপার্ট ইন অকল্যান্ড helping keep outdoor spaces clean, safe and stunning with professional water blasting out during the winter month. তো এখানে একটা শর্ট একটা ডেসক্রিপশন আছে, বাট এটা কিন্তু লং দেখছি। যদি লাইক আমরা যদি এখানে এইটা যদি ডেস্কটপে দেখতে চাই তো এখানে এটুকু দেখতে পাচ্ছি, আর মোবাইল দেখতে গেলেও কিন্তু আমরা এখানে দেখেন এইভাবে আমরা দেখতে পারবো। অনেক সময় এটা ডট 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 চলে আসতে পারে, এখানে কিন্তু গ্রিন সিগন্যাল হয় নাই, বাট আমরা যদি মনে করি যে একটু কমিয়ে দেবো কমিয়ে দিতে পারি, বাট এটা কিন্তু একদম এক্সাক্ট 160 ওয়ার্ডই হয়েছে মেবি। আচ্ছা, তারপর এখানে স্লাগটা নিয়ে নিয়েছে, স্লাগ অটো স্লাগ নিয়ে নিয়েছে, এবং এখানে টাইটেলটা যদি দেখেন একটু মোবাইলে কিন্তু এইভাবে দেখতে পারবেন এবং ডেস্কটপে দেখতে পারবেন কিন্তু এইভাবে। এটা কিন্তু অনেক বড় একটা টাইটেল হয়ে গিয়েছে। তো টাইটেলটা আমরা চেঞ্জ করতে পারি না, তো যেহেতু টাইটেল অনেক বড় তো এটা এইভাবেই থাক। তো এটা কিন্তু আমরা ওকে করে ফেলছি। তো টাইটেল ডেসক্রিপশন আমরা দিলাম, দেওয়ার পরে এই যে বিভিন্ন অ্যাডভান্স এর ভিতরে যেতে পারেন, অ্যাডভান্স। এখন আপনাদের ওই যে গুগল সার্চ কনসোল ইররে দেখিয়েছিলাম না যে এই কন্টেন্টটা আমি গুগলের কাছে পাবলিশ করব কিনা, ইন্ডেক্স রিকোয়েস্ট করব কিনা। তো এখানে যদি allow search engine to show with the content search result, এই কন্টেন্টটা যদি সার্চ রেজাল্টে আমি দেখাতে চাই তাহলে এটা যদি নো থাকে এটা অবশ্যই ইয়েস করতে হবে, কারণ হ্যাঁ আমি এটা চাই আমার গুগলের ভিজিটররা আমার ট্রাফিকরা এই কন্টেন্টটা পড়ুক এবং গুগলের কাছে এটা থাকুক এবং গুগল সার্চ ইঞ্জিনে এটা যেন থাকে। তাহলে বুঝতে পারছি বিষয়টা কি, বুঝতে পারছি, বুঝতে পারছি আমরা। আচ্ছা আচ্ছা, অনেকে নেটওয়ার্ক প্রবলেম হয়তো আমি তো ভিডিও রেকর্ড করছি আপনার দেখানোর জন্য। আচ্ছা, তো এখন তো টাইটেল ডেসক্রিপশন আমাদের শেষ হলো। তো এখন এখানে বলতেছে ফোকাস কিওয়ার্ড। তো এখন ফোকাসিং কিওয়ার্ডটা আমরা দিব। তার আগে একটা কন্টেন্টের ভিতরে আমরা শুনলাম যে তার ইন্টারনাল লিঙ্কিং করতে হয়, ইন্টারনাল লিঙ্কিং এর প্রয়োজন। তো
তো এখন ইন্টারনাল লিঙ্কিং কিভাবে করব, তো এই কেন করতে হয়? আমরা যখন একটা ওয়েবসাইট বা কাজ করি, তো বিভিন্ন পোস্ট পেজ যখন করি, তো এক পোস্ট ধরেন একটা ভিজিটর বা ট্রাফিক একটা পোস্ট পড়ছে, ধরেন এই পোস্টটা পড়ছে, পড়তে পড়তে আমার হচ্ছে ট্রাফিকটা যেন অন্যান্য পেজও যেন রিভিউ করে, সেগুলো ভিজিট করে। এই জন্য আমাদের ইন্টারনাল লিঙ্কিং এর প্রয়োজন হতে পারে। এই জন্য একটা ইন্টারনাল বা এক্সটার্নাল লিঙ্কিং করব আমরা। তো এখন ইন্টারনাল কি, এক্সটার্নাল লিঙ্কিং? ইন্টারনাল লিঙ্কিং বলতে বোঝায়, যদি আমি বুঝাই, যে ধরেন আপনার যে একটা ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটে বিভিন্ন পোস্ট আছে, এই যে বিভিন্ন পোস্ট, এক একটা পোস্ট আপনি কন্টেন্ট দিয়ে পোস্ট করছেন আপনার ওয়েবসাইট, এটা আপনার ওয়েবসাইট। তো এইগুলো সবই আপনার ওয়েবসাইটে ইনক্লুড আছে, তাই না? এগুলো সবই আপনার ওয়েবসাইটে ইনক্লুড আছে আর কানেক্ট আছে পেজের ভিতরে। তো এখন আমরা এই যে বিভিন্ন কন্টেন্ট দিয়ে পোস্ট পেজগুলো করা, বিভিন্ন কন্টেন্ট দিয়ে করা আছে, তো এই যে কন্টেন্ট দিয়ে করা, যখন একটা ট্রাফিক, এই যে ট্রাফিক বা ভিজিটর এই যে কন্টেন্টটা পড়তে আসে, তখন এই কন্টেন্টের ভিতরে পড়তে একটা লিংক পাইলো, এখানে একটা লিংক পাইলো, সেই লিংকটা এই যে একটা ইয়ের সাথে পেজের সাথে কানেক্টেড। তো তখন এই যে পড়তে পারে সে কিন্তু এখানে চলে যাবে, আবার এখানে একটা লিঙ্কিং করা আছে, এখান থেকে করা আছে এখানে। তো এই কন্টেন্টটা যদি র্যাঙ্কিং হয়, এখানে পড়তে সে এখানে আসবে। তো এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। তাহলে ইন্টারনাল লিঙ্কিং কি আমরা কি বুঝতে পারছি? আর এক্সটার্নাল লিঙ্কিং হলো, দেন এটা আপনার ওয়েবসাইট, এটা বাইরের কোন ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের ভিতরে আপনার বিভিন্ন পোস্ট আছে, ধরেন এগুলো সব আপনার পোস্ট, এগুলো সব আপনার কি, এগুলো আপনার সব কি পোস্ট, এগুলো কি, এগুলো পোস্ট। এই যে ওয়েবসাইট, বাইরের একটা ওয়েবসাইটে তাদের পেজ পোস্ট, বিভিন্ন মানে পেজ পোস্ট গুলো আছে। তো এটা আপনার, এটা আমার ওয়েবসাইট, ধরেন এটা আমার ওয়েবসাইট, মাই ওয়েবসাইট, আর এটা মাই, আর এটা হচ্ছে বাইরের কোন ওয়েবসাইট, আউটসাইডের ওয়েবসাইট। আচ্ছা, তো এই যে একটা ওয়েবসাইট, এটা ধরেন গার্ডেনিং সার্ভিস নিয়ে, কি লেখা, গার্ডেনিং সার্ভিস, এটাও ধরেন গার্ডেনিং সার্ভিস নিয়ে অন্য একটা ওয়েবসাইট, ভালো সাইট বা অন্য একজনের। তো এখন গুগলের রুলস অনুযায়ী এক্সটার্নাল লিঙ্ক বলতে, এই যে ধরেন এই লিঙ্কে আমার বিভিন্ন কন্টেন্ট আছে না আমার ওয়েবসাইটে, এই কন্টেন্ট ধরেন এই যে একটা কন্টেন্টের রাইটের উপরে, এর উপরে এক্সটার্নাল লিঙ্ক করে বাইরের কোন একটা ওয়েবসাইটের লিঙ্কিং করা, বা এই ওয়েবসাইটের একটা লিঙ্ক এখানে নেওয়া, ঠিক আছে, এক্সটার্নাল, কিন্তু রিলেটেড পেজ বা পোস্ট হতে হবে। বুঝতে পারছেন? তো যখন আপনারা কোনো এক্সটার্নাল লিঙ্ক পাবেন না, আপনার কম্পিউটার কোনো লিঙ্ক পাবেন না, তখন আপনারা লাস্ট ভরসা হচ্ছে উইকিপিডিয়ার সাথে লিঙ্ক করবেন, বাট সবসময় কম্পিটিটরদের সাথে এক্সটার্নাল লিঙ্কিংটা করবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের লিঙ্কিংটা কি আমরা এটা বুঝলাম। তো এখন এক্সটার্নাল বা ইন্টারনাল লিঙ্কিং করব। তো আমরা এক্সটার্নাল লিঙ্ক করব না, ক্লায়েন্ট নিষেধ করে দিয়েছে, শুধু ইন্টারনাল লিঙ্কিং করব। তো ইন্টারনাল লিঙ্কিং কার উপর করব? তো এমন ওয়ার্ডের উপর ইউজ করব ক্লায়েন্ট, ভিজিটর বা ট্রাফিক যেন ইমপ্রেসড হয় এবং সেখানে ক্লিক করতে বাধ্য হয়। এই যে ওয়ার্ড অফ ব্লাস্টারিং, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এডিট বা ইনসার্ট, এখানে লিংকের যে অপশনটা, এখানে ক্লিক করব। এখানে টার্গেটেড রিসোর্স দিতে বলছে, বা পেজ ইউআরএল টাইপ সার্চ, মানে এইখানে আপনার যে টার্গেটেড যেই ইউআরএলটা আপনি হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং করতে চাচ্ছেন, সেই ইউআরএলটা দাও, যার মাধ্যমে এই পেজ থেকে ওই পেজে সে রিফার হবে। তো এই জন্য আমি রিসার্চ করে যেই পেজটাকে ইন্টারনাল লিঙ্কিং করবে সেটা আমি একটু রিসার্চ করে নিই। তো আমি চাই যে সে গার্ডেনিং মেইনটেনেন্স যেহেতু লিখতেছে, এই যে গার্ডেনিং মেইনটেনেন্স নামে একটা হচ্ছে আমার পেজ আছে, তো এই পেজে যেন ট্রাফিকটা আসে বা এটার সাথে ইন্টারনাল লিঙ্কিং হয়। তো এই পেজটা আমি ওপেন করব। আচ্ছা, এবার এই ইউআরএলটা কন্ট্রোল সি দিয়ে কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে চলে আসব। আসার পরে এই যে বাক্সের ভিতরে কন্ট্রোল ভি পোস্ট করে দিয়ে এখানে অ্যাপ্লাই ক্লিক করব। দেখেন এটা হচ্ছে হয়ে গেছে, নীল হয়ে গেছে। তো এটা কিন্তু একটা ইন্টারনাল লিঙ্কিং হয়ে গেছে। এরপরে আমরা আরেকটি ইন্টারনাল লিঙ্কিং করব, সেটা হচ্ছে হোম পেজের সাথে। এখানে কিন্তু এই যে একটা লিংক আছেই, আরেকটি আমরা লিঙ্কিং করব, সেটা কার উপরে করা যায় আমরা দেখব। ন্যাচারালি ওয়ার্ড এর উপরে, যেটা একটু সুন্দর এবং লিঙ্কিং করার মতো এমন জায়গাতে, যেমন ওয়ার্ড এর উপরে। হ্যাঁ,
তো আমার প্রফেশনাল গার্ডেনিং সার্ভিসেস, তো গার্ডেনিং সার্ভিসেস উপরে যদি আমি এটা লিংক করে দিই, তো লিংক করে দিলাম। তারপরে আমরা এই যে এখানে ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে যে তো এটা প্রবলেম হচ্ছে, আমি আবার এই তো লিংক অলরেডি হয়ে গেছে, আমি করি না, বাট এটা অটো নিয়ে নিয়েছে। আচ্ছা, এই যে আমরা এখানে যাওয়ার পরে এই যে কন্ট্রোল সি দিয়ে এই করে এই যে বাক্স আসবে, এখানে কন্ট্রোল ভি পেস্ট করতে এই যে অ্যাপ্লাই ক্লিক করব। এটা কিন্তু একটা লিংকিং হয়ে গেছে। তো আমরা ইন্টারনাল লিংকিং করা শেষ। আমি যদি এখানে দেখি, তো টাইটেলটা তো আমি পরিবর্তন করতে পারি, গ্রিন হয়ে গেছে, কিছু করার নাই, এটা আমরা এভাবে রাখবো। যাওয়ার পরে আমরা নিচে এই যে এখানে দেখতে পারবো যদি আমরা এখানে অ্যানালাইসিসে ক্লিক করি, তো অ্যানালাইসিসে ক্লিক করবা, ইন্টারনাল লিংকিং দেখেন গুড জব হয়ে গেছে। ইমেজের টেক্সট গুলো দিয়ে আছে, ইমেজ ওকে, ওয়েট জব এগুলো ওকে, টেক্সট লেন্থ ওকে, তাহলে এই চারটা গুড আছে। বাট মেটা ডেসক্রিপশন সে বলতেছে একটু ইমপ্রুভ করো। এই যে এখানে দেখছেন না যে একটু হলুদ, হালকা হলুদ, তো এটা আমরা চেঞ্জ করার জন্য কি করব, আমরা একটু ছোট করে দিব। আপনারা একটু ছোট করে দেবেন যতক্ষণ গ্রিন, এই যে এত পর্যন্ত আমরা রাখবো। ওয়ার্ড কেটে যে যাক, কোনো প্রবলেম আপনাদের হবে না। ঠিক আছে, এটা গ্রিন, দেখেন এখানেও কিন্তু এটা গ্রিন চলে আসছে এবার। ঠিক আছে, এটা কিন্তু গ্রিন চলে আসছে, আসছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই যে এই প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করব, তো এই প্রবলেমগুলো সলভ করব। এখানে আমরা আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা এখনো মিসিং আছে, তখন আমরা আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা দিব। যখনই একজন কন্টেন্ট রাইটার লিখবে, সে কিন্তু টার্গেটেড কিওয়ার্ডটা অপটিমাইজেশন করেই লিখবে, তাই না? আচ্ছা, দেখেন গ্রিন নাই, তো আমার এই কন্টেন্টের টার্গেটেড কিওয়ার্ডটা কি, তাই গার্ডেনিং মেইনটেনেন্স। তো দেখেন এখন যদি দিয়ে দিই, তখন কিন্তু এটা কিন্তু গ্রিন হয়ে গেছে। হয়ে গেছে কিনা, হয়েছে? হয়েছে, একবারে গ্রিন হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখেন যে বিভিন্ন যে আউট লিংক, লিংক গুড জব, কিফেটস অল্টার ট্যাগ, মানে এই যে অল্টার ট্যাগ দিলাম না ইমেজের, সেটা গুড, ইমেজটা ঠিক আছে, ইন্টারনাল লিংকিং ঠিক আছে। তো এই প্রবলেমগুলো কিন্তু একবার ঠিক হয়ে গেছে, কারণ এগুলো আমরা ঠিক করছি। আর যখন কিওয়ার্ডটা দিয়ে দিয়েছে, আরো যে প্রবলেমগুলো সমস্ত বেশি করে ঠিক হয়ে গেছে। দেখেন তখন শুধু টাইটেলটা কিন্তু আমাদের লং হয়ে গেছে, বাট টাইটেল তো পরিবর্তন করতে পারবো না। তাহলে দেখেন ডেস্কটপে আমরা কিভাবে দেখবো এই পোস্টটা, যে টাইটেল, তারপর ডেসক্রিপশন। ডেসক্রিপশন শুরুতে কি আছে, টার্গেটেড কিওয়ার্ড আছে। তো মোবাইল ভার্সনে দেখলে আমরা কিন্তু এইভাবে দেখতে পারবো, তাই না? তো এখন দুইটাতে আমাদের গ্রিন সিগন্যাল হয়ে গেছে, এই যে গ্রিন সিগন্যাল, এই যে গ্রিন সিগন্যাল। তখন আমাদের কিন্তু অলরেডি সমস্ত কাজ শেষ। তো এখন আমরা এটা প্রিভিউ করতে পারি। তো একটা কথা মাথায় রাখবেন, যখন আপনারা এই ডিজাইন বা এই পোস্টগুলো করতে যাবেন, বারবার কিন্তু আপডেট করে নেবেন বা পাবলিশ করে বা আপডেট করতে থাকবেন, কারণ অনেক সময় কারেন্ট চলে গেলে, ওয়াইফাই বিদ্যুৎ চলে গেলে, তো কিন্তু এই প্রবলেম হতে পারে, আপনার আবার শুরুতে করতে হতে পারে, ড্রাফটে চলে যাবে। এই জন্য আমরা সবসময় আপডেটেড করব। ঠিক আছে, এখন আমরা প্রিভিউ করে দেখবো এটা কেমন দেখায়। এখনো পোস্ট কিন্তু আমি করি নাই, এখন পাবলিশ আমাদের এই যে এখানে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো পোস্ট আমাদের দেখায় হচ্ছে এই যে এইভাবে পোস্ট আমাদের দেখায় যে এটা আমার টাইটেল, এটা আমার ডেসক্রিপশন, এটা আমার কন্টেন্ট, এবং এইভাবে আমরা দেখতে পাচ্ছি। দেখেন এইভাবে দেখতে পাচ্ছি, বাট আমি চাচ্ছি যে কিছু ফাঁকা ফাঁকা দিয়ে দিতে। হ্যাঁ, এবার একটু ফাঁকা দিতে হবে, এবং এফ করে এখানে একটু ফাঁকা দিব। তো আমি যাওয়ার পরে এখানে যে আপনার প্রিভিউ দেখবেন এবং এগুলো চেঞ্জ করুন, এখানে একটু ফাঁকা প্রয়োজন, তো আমি এখানে একটা স্পেস দিলাম। তো স্পেস দিলাম, তো আবার উপরে উঠি, যে এখানে ঠিক আছে, রাইট। এখানে পরে আবার এখানে একটা ফাঁকা হবে ছবি ইমেজের উপরে, দেখিনি, এই যে ইমেজের উপরের কম্প্রিহেনসিভ, এখানে একটা ফাঁকা হবে। তো এখানে আমি একটা স্পেস দিব। তারপরে দেখতেছি যে তার উপরে তিনটা ওয়ার্ড ওকে, তারপরে দ্য টপনেসের এখানে একটা ফাঁকা হবে, স্পেসটা আমি দিব। এবং এই যে এইগুলো আমি বোল্ড করব না, এগুলো আমি বোল্ড করব না, জাস্ট হেডিং, মেইন হেডিং গুলো বোল্ড করব, বাট এগুলো আমি বোল্ড করব না। আচ্ছা, তো এগুলো আমি একটু আননেসেসারিলি আমরা নিজেরাই ঠিক করে দিব, এবং যেগুলো টাইটেল, শুধু টাইটেল হেডিং, সেগুলো আমরা বোল্ড করব। তারপরে হোয়াই উইন্টার, এটা আমরা দেখতে পাচ্ছি, তো হোয়াই উইন্টারে ওখানে ঠিক আছে। আচ্ছা, ওকে, তো এবার
আমরা এই কন্টেন্টটাকে পাবলিশ করে দিব। কি করব? পাবলিশ করে দেব। এখানে যদি আমরা পাবলিশ করি এটা পাবলিশড হয়ে যাবে। এখন ভাই কথা আসে, এটা পাবলিশ আমরা করে দিই, দেন আমি বলি পাবলিশ করে দিলাম, আমার সমস্ত কাজ শেষ, এসইও ফ্রেন্ডলি করে দিয়েছি। আচ্ছা, তো এইভাবে পোস্টটা করলাম। এডিট পোস্ট, দেখেন এটা পাবলিশড হয়ে গেছে। এই যে nasarispace.com www. এটা কিন্তু পোস্টটা পাবলিশড হয়ে যাচ্ছে। একটু টাইম নিবে, আপনারা তো বুঝতে পারছেন না? প্রবলেম হবে নাকি ক্লাসটা বারবার দেখতে হবে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা অনেকে নতুন আছে ওদের জন্য হেল্পফুল হবে, এবং আপনারা মাঝে মধ্যে এগুলো প্র্যাকটিস করবেন, ডিপলি করবেন। আচ্ছা, এখন এটা আমরা দেখবো। এটা অলরেডি পাবলিশড হয়ে গেছে, তো একটু টাইম নিচ্ছে আমার নেটওয়ার্কের ইস্যুর কারণে। এর ভিতরে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে যে এই যে একটা কন্টেন্ট, এটা আমি পোস্ট করলাম, আপলোড করলাম, আপলোড করে এটা ইন্ডেক্সও ঠিক আছে। তো এখন কথা, ইন্ডেক্স হয় কত দিনে ভাই, তাই না? তো ইন্ডেক্স সাধারণত একটা পোস্ট বা পেজকে যদি ভালো কন্টেন্ট হয়ে থাকে, আমরা কন্টেন্টকে একটা ওয়েবসাইটে কিং বা রাজা বলে থাকি। অনেকেই অনেক ইয়েতে প্রশ্ন করতে পারে আপনাকে যে কন্টেন্টকে কি বলা হয় একটা ওয়েবসাইটে। কন্টেন্টকে একটা ওয়েবসাইটে কিং বা রাজা বলা হয়। একটা কন্টেন্টের উপর ডিপেন্ড করে একটা ওয়েবসাইট বিল্ড করা হয়। তো এই কন্টেন্টটা যদি পারফেক্টলি হয়ে থাকে, বা একজন কন্টেন্ট রাইটার যদি ভালো করে লিখে থাকে, অবশ্যই কন্টেন্টটা অটোমেটিকলি কিন্তু কি হয় বলেন তো, ইন্ডেক্স হয়ে যায়। আর আমাদের ওয়েবসাইটে, ওয়ার্ডপ্রেস সাইটে বিভিন্ন প্লাগইন, যেমন ওয়ার্ডপ্রেস এর প্লাগইন যেমন ইউজড, অল ইন এসইও, অল ইন ওয়ান, র্যাঙ্ক ম্যাথ, এগুলো বিভিন্ন প্লাগইন। এই প্লাগইন ইনস্টল করে যদি কোনো ব্লগ পোস্ট, পেজ পোস্ট অপটিমাইজেশন করা যায় বা আপলোড করা থাকে, ইনস্টল করা থাকে, অটোমেটিকলি এগুলা ইন্ডেক্স হয়ে যায়। বুঝতে পারছেন? ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠাতে হয় না। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন? এটা রিকোয়েস্ট পাঠানো লাগে না, অটো হয়ে যায়। তো এখন দেখেন এটা কিন্তু আমাদের গ্রিন সিগন্যাল হয়ে গেছে। দেখেন দুইটাতে গ্রিন সিগন্যাল হয়েছে কিনা? হয়েছে, হয়েছে। এখন একটা মিসিং আছে, ট্যাগটা। এই ট্যাগটা মিসিং আছে, এই ট্যাগ এবং ফিচার ইমেজ। তো এটা আমরা দেব। আবার এডিটে চলে যাব, আমি এডিটে ক্লিক করব, ঠিক আছে? তো আমাদের কিছু দুইটা কাজ বাকি হয়ে গেছে, ওটা আমি করি নাই, তো এটা আমি দেখাবো এখন। এই ট্যাগটা দিব, আমরা কিছু ট্যাগ দিয়ে দিব। এই পোস্টটা কোন রিলেটেড সেই সব বিষয় নিয়ে আমি কিছু ট্যাগ দিব, এবং আরেকটা বিষয় নিয়ে বলছি, এটা ঢুকুক আগে। ওকে, আচ্ছা, ক্লাস শেষের দিকে হয়তো আর 10 মিনিট মতো ক্লাস হবে। তো এটা একটা বড় ক্লাস ছিল। যারা এসইও, অন পেজ এসইওটা জানে না বা পারে না, ব্লগ পোস্ট কিভাবে করতে হয়, অনেক সময় এই কাজটাও পেতে পারেন। তো এই জন্য আপনারা এটা অবশ্যই শিখতে হবে, এটা অনেক বাধ্যতামূলক, এটা না জানলে হবে না, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আসার পরে এই যে এখানে ট্যাগ নামে স্ক্রল করলে এই যে ট্যাগ নামে অপশন পাবেন, এই যে ট্যাগ, এই যে ট্যাগ, এবং এই যে ফিচার ইমেজ। এখন আপাতত আমরা ট্যাগটা কি দিব, যে কিওয়ার্ড গুলো আমরা টার্গেট করছি, আমার কিওয়ার্ড ক্লায়েন্টের কাছে আমি টার্গেটেড কিওয়ার্ড বা মেন কিওয়ার্ড গুলো আমি নিয়েছিলাম। তো কোন কোন কিওয়ার্ড গুলো টার্গেট করব, সেই কিওয়ার্ড গুলো আমি লিখে রাখছি, কন্ট্রোল সি দিয়ে কপি করব, একটা একটা করে আমি পেস্ট করে দিব। এগুলো আমার ট্যাগ, এই কন্টেন্টের ট্যাগ গুলো এগুলো। তো এইগুলো আমরা দিয়ে দিব কন্ট্রোল ভি, ঠিক আছে? কন্ট্রোল ভি দিয়ে দিব, ভি পেস্ট যতগুলো আছে। আমরা লাইক এটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে আমরা অ্যাড দিয়ে, এই যে এখানে অ্যাড দিলে অ্যাড হয়ে যাবে, এখানে দিয়ে আমরা অ্যাড দিয়ে দিব। তারপর আবার একটা কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, অ্যাড, কন্ট্রোল, আমরা সুন্দর করে, যেহেতু আমাদের টাইম আছে, আমরা সুন্দর করে পোস্ট করব, কন্ট্রোল ভি পোস্ট, একদম ঠিক একটা ধরেন ফেসবুকের মতো
আপনার ফেসবুকে আপনার প্রোফাইলে যেভাবে একটা পোস্টকে অপটিমাইজেশন করে দিবেন, ধরেন আমরা তো র্যান্ডমলি একটা পোস্ট করে দিই, বাট ধরেন একটা ফেসবুক পেজ বা পোস্ট আপনার আইডিতে আপনি একটা পোস্ট করছেন, সেটা এসইও ফ্রেন্ডলি করে একটু অপটিমাইজেশন করে। আর এই যে একটু বিষয়টা একটু অপটিমাইজেশন করা, এটাই হচ্ছে এসইও। বুঝতে পারছেন বিষয়টা? আমরা তো সকলে পোস্ট করতে পারি, কিন্তু অপটিমাইজেশন তো করতে পারি না। আর এই অপটিমাইজেশনটার নামই হচ্ছে এসইও। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন এগুলো আমি সমস্ত বিষয়গুলো দিয়ে দিলাম। এই যে আমি ট্যাগ গুলো দিয়ে দিলাম, ট্যাগ গুলো সব ডান। আমি সমস্ত ট্যাগ গুলো দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এটা আমার ট্যাগ গুলো শেষ। এখন বলতেছে ভাই ফিচার ইমেজটা কি? ফিচার ইমেজটা বলতে বোঝায় যখন একটা ওয়েবসাইটকে আমরা দেখতে পাই, লাইক এই যে দেখতে পাই, এই যে দেখতে পাচ্ছি, তো অনেক সময় নিচে যে ইমেজ গুলো থাকে না, এই যে ইমেজটা অ্যাড আছে না, দেখতে পাচ্ছেন? এই যে এই ইমেজটা এইভাবে আমরা দেখতে পারি, বা বিভিন্ন লেখার পরে যে প্রথম প্রথম পেজে যে বিভিন্ন ইমেজটা, এটা হচ্ছে ফিচার ইমেজ। ফিচার ইমেজ বলে। তো এই ফিচার ইমেজটার জন্য আমাদের অ্যাড করতে হবে সেট ফিচার ইমেজ। এই ফিচার ইমেজটা কি হবে? তো এটা আমি আপলোড করি নাই হয়তো, তো এটা আমি আপলোড করব এখন। সেম ভাবে আপনারা আপলোড করে নেবেন কোনটা ফিচার ইমেজ দেব। হ্যাঁ, ফিচার ইমেজ বলতে আমি যদি বোঝাই, আপনারা এখানে যাবেন, ধরেন একটা ওয়েবসাইটে ভিজিট করলেন, তো করার পরে আমি তার ব্লগ সেকশনে গেলাম। ব্লগ সেকশনে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন ব্লগ। তো এই যে বিভিন্ন ব্লগ, এই যে ইমেজগুলো প্রথমেই দেখা যাচ্ছে, এটা তার ফিচার ইমেজ। এটা দেখতে পারে সবাই। দেখেন আমি পোস্ট করছি, বাট ফিচার ইমেজ নেই বিদায় কিন্তু এটা পোস্টের ইমেজটা দেখতে পাচ্ছেন না। এগুলো একটা ফিচার ইমেজ। তো এই ফিচার ইমেজটা আমি সিলেক্ট করতে হবে। তো এটা আমি আপলোড করব। সিলেক্ট ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবো যে এই যে বিভিন্ন ইমেজগুলো আমরা রাখছি কিওয়ার্ড দিয়ে। তো এটা আমার হবে ফিচার ইমেজ। এটা লোড হচ্ছে, এটা লোড হয়নি। তো এখানে আমাদের আবার টার্গেটেড কিওয়ার্ডটা আমি দিব, এটা আপলোড হয়ে নিলে। তো ফিচার ইমেজ, ট্যাগ, এগুলো আমরা সমস্ত বিষয় আমরা দিব। ঠিক আছে? আচ্ছা, ওকে, একটু আপলোড হয়ে নিক। ক্লাসটা যদিও লং হচ্ছে, বাট এখানে ডিপলি একটা অ্যানালাইসিস হচ্ছে। আপনারা যারা বিগিনার, হয়তো আপনারা যারা দেখছেন ভিডিও ইউটিউবে দেখবেন, তাদের জন্য অনেক হেল্প করবে, এবং আপনারা ধীরে ধীরে একটু ভিডিওটা দেখার চেষ্টা করবেন। অনেক কিছু ছোট ছোট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছে, এবং আরো ডিপলি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আর যারা ইউটিউবে যদি দেখতে পারেন, তাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে এইটা করবেন। আমি দেখি আপনাদের কন্টিনিউ ভিডিও বানানোর অবশ্যই সেই রিলেটেড চেষ্টা করব। ওকে, তো এটা কিন্তু আপলোডেড হয়ে গেছে প্রায়। তো এখন আমরা এটা অল্টার টেক্সটে দিয়ে দিব। একটু আপলোড হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আপলোড অলরেডি হয়ে গেছে। কন্ট্রোল ভি দিয়ে আমার যেটা টার্গেট কিওয়ার্ড, ধরেন একটা কিওয়ার্ড আমি এটা দিয়ে দিলাম। দিয়ে আমি সেটা ফিচার ইমেজে ক্লিক করব। ফিচার ইমেজে ক্লিক করে এটা কিন্তু এখানে দেখেন, এই যে এখানে কিন্তু এটা পিকচারটা চলে আসছে। দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন? এই তো ফিচার ইমেজ। আর ফিচার ইমেজ, ট্যাগ, ইন্টারনাল লিঙ্কিং, ফোকাস কিওয়ার্ড, টাইটেল, ডেসক্রিপশন, সমস্ত বিষয় শেষ। এখন আমরা শিখবো হেডিং এর বিষয়। কি শিখবো? হেডিং এর বিষয়। একটা ওয়েবসাইটের ভিতরে হেডিং 1 একটি হয়। হেডিং 1 কয়টি হয়? একটি। হেডিং 1 একটি, এবং হেডিং 1 মিনিমাম দুইটা। কয়টা? হেডিং 1 মিনিমাম দুইটি, কিন্তু হেডিং 1 একটি হবে। তো হেডিং 1 আমার টাইটেলে হেডিং 1 এ রাখার চেষ্টা করেছি, এবং সবগুলো হেডিং 2। তারপর হেডিং 3, হেডিং 4, হেডিং 5 পর্যন্ত দিতে পারেন। ইন্টারমিডিয়েটে এমন একটা প্রশ্ন হয় আপনাদের বোর্ডে, যখন ইন্টার পরীক্ষা দেন বা ভার্সিটি পরীক্ষা দেন, তাহলে এমন একটা প্রশ্ন এটা এসে থাকে যে হেডিং কয়টি হয়, বা এইভাবে আসে না, কিন্তু হেডিং মানে একটা প্রশ্ন আসে এমন ভাবে যে আমরা দেখি না হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6। তো অনেক সময় প্রশ্ন আসে হেডিং কয়টি বা হেডিং কতটি। হ্যাঁ, তখন আমরা কি জানি? হেডিং 6টি, 1 2 3 4 5 6। বুঝতে পারছেন? হেডিং 6 পর্যন্ত হয়, হেডিং 7 কখনো হয় না।
1 থেকে 6 পর্যন্ত হয়, বুঝতে পারছেন? আচ্ছা, তো হেডিং 2 মিনিমাম 2টা, তো হেডিং 4 5 6 7 এটা 2-3টা আপনার মন মতো স্ট্রাকচার অনুযায়ী দিতে হবে, কন্টেন্ট অনুযায়ী ব্যবহার করতে হবে। এখন হেডিং কিভাবে চেঞ্জ করতে পারি, এই যে এখানে এটা সিলেক্ট করার পরেই সিলেক্ট করবেন, সিলেক্ট করে হেডিং এখানে 1 2 3 4 আপনারা কিন্তু দিতে পারবেন। এটা হেডিং 2 তে আছে, দেখছেন 2 তে আছে। এখন এই জায়গায় বোল্ড আছে, তাহলে এটা বোল্ড করা নেই, বোল্ড মানে এটা গাঢ় করা নেই। এই যে এখানে সিলেক্ট করে এটা যদি এইভাবে দিয়ে দিই, এটা কিন্তু হয়ে যাবে। আচ্ছা, আবার যদি ফিরিয়ে আনি দেখেন এটা কিন্তু বোল্ড হয়ে যাবে। আচ্ছা, তো এই সেটিং গুলো আমাদের জানতে হবে, এইগুলো তো আমরা ইতিমধ্যে সকলেই জানি, তাহলে বুঝলাম। তো একটা পোস্ট কন্টেন্ট কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট ডান। এবারে আপডেট তে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পর যতটুকু আমাদের প্রবলেম ছিল সেটা কিন্তু সলভ হয়ে যাবে। আচ্ছা, তো এটা আমি আপডেট করে নিয়েছি। আচ্ছা, আপডেট করে নেওয়ার পরে আমরা আবার পোস্টে যে দেখব এটা এসইও সুন্দরভাবে হয়েছে কিনা। তো এইভাবে টাইম নিয়ে কিন্তু আমরা প্রতিদিন যদি একটা করে ব্লগ পোস্ট করি ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্টও হ্যাপি থাকে, প্লাস আপনার রেগুলার কন্টেন্ট দিয়ে আপনি ওয়েবসাইটটাকে অ্যাক্টিভ রাখতে পারেন, ঠিক আছে? এবং নতুন নতুন রিসার্চ করে যদি কন্টেন্ট লিখে কন্টেন্ট রাইটার দিয়ে ভালো করে কন্টেন্ট দিতে পারেন, অবশ্যই ওয়েবসাইটটা ভালো পারফরমেন্স করে ভালো ট্রাফিক জেনারেট হবে, বুঝতে পারছেন? অ্যাক্টিভ থাকতে হবে এবং ক্লায়েন্টকে আপনি ভালো একটা ফিডব্যাক দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো এই যে অল পোস্টে আমি আবার ক্লিক করলাম, অল পোস্টে আমার স্ক্রিন শেয়ার কি দেখতে পাচ্ছেন আপনারা? ওকে, ঠিক আছে। একটা বড় একটা ক্লাস হতে যাচ্ছে আজকে, অলরেডি হয়ে গেছে হয়তো 50 মিনিট 40 মিনিট। আচ্ছা, তো এখানে দেখেন যে ক্যাটাগরি ট্যাগ, হ্যাঁ, সমস্ত বিষয় কিন্তু এখানে কিন্তু হয়ে গেছে এবং গ্রিন সিগন্যাল হয়ে গেছে, দেখছেন গ্রিন সিগন্যাল হয়েছে, ইসো ফ্রেন্ডলি অপটিমাইজেশন হয়ে গেছে, এটা দেখছেন অটো হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে যে গ্রিন সিগন্যাল প্লাস স্কোর তোলা, এক কথা র্যাঙ্ক মানে স্কোর তোলা, আর ইউএসটে গ্রিন সিগন্যাল আনলে এসইওটা হয় না, বুঝতে পারছেন? গ্রিন সিগন্যাল প্লাস স্কোরটা তুললেই এসইও হয় না। অন পেজ এসইও করতে হলে যে ট্রিপস এন্ড ট্রিক্স গুলা, যে ইয়েগুলা মেইনটেইন করতে, রুলস গুলা মেইনটেইন করতে হয়, আর রুলস গুলো যদি মেইনটেইন করতে পারেন এগুলো স্কোর এমনিতে উঠবে। অনেকে কি করে স্কোরের উপর ডিপেন্ড করে এসইও করে, স্কোর উপর এসইও ডিপেন্ড করে না, বুঝতে পারছেন? আপনার রুলস যদি অ্যাপ্লাই করেন তার উপরে স্কোর ডিপেন্ড করে, ওর উপরে স্কোর করে একটা পারফরমেন্সটা দেখায়, বুঝতে পারছেন? আমাদের টার্গেট তো স্কোর তোলা না, স্কোর আমাদের উপর নির্ভর করবে। যদি আমরা আমাদের স্কিল দিয়ে করতে থাকি স্কোর আমাদের নির্ভর করবে। আর উল্টা কি হয়ে গেছে, আমাদের টার্গেটই থাকে হচ্ছে কি 80 তোলা, তাই না? আমাদের টার্গেট ইন্টেনশনটা কি হবে, যে আমার অন পেজটা করতে হবে এইভাবে, আমার রুলস অনুযায়ী করতে হবে, হেডিং, টাইটেল, ডেসক্রিপশন, টাইটেল, ইন্টারনাল লিঙ্কিং, হ্যাঁ, এই সেন্টেন্স, এই যে ফিচার ইমেজ, এই ট্যাগ গুলাই তো, কিওয়ার্ড গুলাই তো মেন, তাই না? এগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট ভালো করতে পারি এগুলো এমনিতেই হয়ে যাবে। আচ্ছা, এবার কমপ্লিটেড। এবার আমি আমার ওয়েবসাইটের ভিতরে যদি ভিজিট করে ব্লগ সেকশনে যাই, এখানে ব্লগে ক্লিক করলাম, তো ব্লগে ক্লিক করার পরে আমি ওরা ব্লগ গুলা দেখবো, ঠিক আছে? তো ব্লগ গুলা দেখার পর দেখেন এবার কি ইমেজটা আসছে, ইমেজটা এসছে এবার, ইমেজটা কি দেখতে পাচ্ছেন? এবার আমি রিড মোডে ক্লিক করি, রিড মোডে ক্লিক করার পরে এই যে রিড মোড টাইটেলটা দেখতে পাচ্ছেন এবং বাই হিমেল সাদি, এই যে আমি পোস্ট করছি বলে এখানে হিমেল সাদি হয়ে আছে, পোস্ট করছি কখন 18 জুলাই। তো এই যে একটা পোস্ট দেখেন, এই যে একটা পোস্ট, ওকে, এখানে একটু ইফেক্ট হয়ে গেছে যে ফিচার ইমেজ, ইমেজের পরে যে কন্টেন্ট আবার আরেকটা ইমেজ হয়ে গেছে। তো এই ইমেজটা আমরা কেটে দিব, ঠিক আছে? তো কেটে দেবো, এটা আমরা বুঝলাম কিভাবে, ডিলিট করে দিলে কেটা হয়ে যাবে। তো এই ধরনের এটা পোস্ট হয়ে গেছে, আমি আবার দেখাচ্ছি না ওইভাবে। আচ্ছা, এইভাবে একটা পোস্ট কিন্তু অপটিমাইজেশন করে দেওয়া হয়েছে কিনা বলেন, সুন্দর করে আমরা একটা পোস্ট করে দিলাম। এখন এই ভিডিও চেঞ্জ করলে আমরা এডিট করে চেঞ্জ করতে পারবো।
যেহেতু আমাদের অন পেজ এসইওটা শেষ হয়ে গেছে, করে ফেলছি আমরা, জাস্ট এখন স্ট্রাকচার যেটা বাদ দিব সমস্যা নাই। তাহলে আমরা কিভাবে অন পেজ এসইওটা করতে হবে একটা পোস্টের জন্য, একটা ওয়েবসাইটে পোস্টটা কিভাবে আপলোড করব, সেটাকে অন পেজ এসইও কিভাবে করব, এটা কি আমরা বুঝতে পারলাম? বিষয়টা বুঝতে পারলাম? থাক। আর এই রেকর্ডেড ভিডিওটা যারা দেখি না অবশ্যই মিস করলো, তাদেরকে আমি ড্রাইভে সেভ করে দিব এবং তারা অবশ্যই দেখে নিবে, ঠিক আছে? এবং এই ভিডিওটা আমি ইউটিউবে পোস্ট করতে পারি, দেখতে পারেন আপনারা। সকলে ভালো থাকবেন এবং আগামী ক্লাস, কালকে ক্লাসটা বন্ধ থাকবে কালকে, কারণ আমি একটু ব্যস্ত থাকতে পারি। আর পরশু দিনের যে ক্লাস হলে আমি গুগল মাই বিজনেস প্রোফাইল কিভাবে পোস্ট করতে হয় ওইটা সহ ওয়েব 2.0 ব্যাকলিংকটা কিছু কভার করব। বুঝতে পারছেন বিষয়টা? যে টপিকগুলো একটু পপুলার সেই টপিকগুলো আস্তে আস্তে কভার করে ফেলবো এই মাসের ভিতরে ইনশাল্লাহ। টুকটাক যারা বিজ্ঞানী তারা টুকটাক এসব সম্পর্কে বুঝে ফেলবে, ভালো একটা নলেজ নিয়ে, এবং সামনের মাসে আমরা গিগ গুলা দিতে থাকবো। বুঝতে পারছেন? কিছু কিছু কাজের গিগ গুলা দিয়ে থাকবো, এর ভিতরে ফাইবারটা রেডি করে ফাইবার নিয়ে রিসার্চ করবো এখন নিজেরা, এবং সামনের মাসে ফাইবার নিয়ে আলোচনা করব। মানে এই মাসে ফাইবার নিয়ে আলোচনা করলে আমার কাজ শেষ করতে পারবো না। আমাদের কাজ শেষ করতে হলে এই মাসে আমাদের টপিক গুলো আরো ডিপলি অ্যানালাইসিস করে জেনে নিয়ে দেন আমরা ওই কাজে যাব। আচ্ছা, তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফ্রিল্যান্সার সাদি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত, এবং সকলেই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন, এবং আমাদের ফ্রি ব্যাচ এবং আমাদের পেইড ব্যাচ সেশন চলছে, যারা জয়েন হবেন অবশ্যই জয়েন হতে পারবেন। তো এই ছিল আজকে ক্লাস, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।